আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি সাব কন্ট্রোল রুমের নোডের মাপ কিভাবে আমরা কন্ট্রোল করি সে বিষয়টি আজকে আপনাদের এ টু জেড দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা একটি সাব কন্ট্রোল রুমে একটি নোড থেকে আমরা মাপ দেখব যে আসলে সেখানে কত দেখা যায়। দেখুন এখানে আমরা মাপ দেখতে পাচ্ছি 91/91। আমার এখানে স্লোপও 91 দেখাচ্ছে কিন্তু এবং গেইন 91 দেখাচ্ছে। আসলে স্লোপ গেইন একই থাকার কারণে অনেকটাই ছবির সমস্যা হয়। ছবি বাইরে যে নোটগুলি থাকে সেই নোটগুলিতে কিন্তু আমরা ছবি কন্ট্রোল করতে পারি না। সেই কন্ট্রোল আমরা কিভাবে করব সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা চেষ্টা করতেছি, দেখি এখানে যে নোটটি আছে এটাতে আমরা চেষ্টা করে কন্ট্রোল করতে পারি কিনা, যে কন্ট্রোল করা সম্ভব হয় কিনা। তো সেই কারণে আমরা যেটি করব সেটি হলো, প্রথমে এখান থেকে আমরা স্লোপ যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলটি আমরা সম্পূর্ণটি একদম কমে দেব। কমে দিয়ে গেইন যে ভেরিয়েবলটি আছে সব সম্পূর্ণটাই আমরা এখান থেকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর দেখি এখানে চেষ্টা করতেছি আমরা যে এটাকে কন্ট্রোলে আনা সম্ভব হয় কিনা। তো এটা আমরা অনেকটাই চেষ্টা করলাম কিন্তু তারপরেও রেজাল্ট খুব একটা ভালো হলো না। আমরা সম্পূর্ণ ভেরিয়েবলটি স্লোপের ভেরিয়েবলটি কমিয়ে দিলাম এবং গেইনের ভেরিয়েবলটি বাড়িয়ে দিয়ে আমার 86 এবং 87 গেইন কম বেশ হয়। গেইন এবং স্লোপের কম বেশি মানে 1 পয়েন্ট কম করতে সক্ষম হই, কিন্তু আসলে সম্পূর্ণটি কমানো সম্ভব হয় না। হচ্ছে না, মনে করতে গেইন সব স্লোপ একবারে বন্ধ করে দিয়েছি, গেইন বাড়িয়ে দিয়েছি, তাও এই সেটাই তো করছি। ওটা কন্ট্রোল রুম থেকে আসছে না, তো সম্পূর্ণটি কমানো কোনোভাবে সম্ভব হয় না। তবে আমরা এরপর আমরা যেটি করব সেটি হলো, এখানে যে নোটটি দেখতে পাচ্ছেন এই নোটটি আমরা খুলে ফেলে দেব। খুলে ফেলে দিয়ে আমরা এখানে একটি নতুন নোট সেট আপ দেবো। মার্কস একটি নতুন নোট কিনেছি আমরা, এই নোটটি এখানে সেট আপ দেবো। সেট আপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটাতে আমরা গেইন এবং স্লোপ যে মেজারমেন্ট যে কন্ট্রোলটি সেটি করতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে খুব ময়লা প্রচুর, যেহেতু এটা খোলা পড়ে না। একটি বাড়ির বারান্দায় আমরা এটা সেট আপ করে রেখেছি, উপরে কাপড় দিয়ে রেখেছি। এই কাপড়ের নিচে আমার 2টি ট্রান্সমিটার আছে এবং এ পাশে একটি আইপিএস আছে। তো দেখতে পাচ্ছেন আমরা নোটটি এখানে সেট আপ দেবো। সেট আপ দেওয়ার পর দেখবো যে আসলে এটাতে কন্ট্রোল করা সম্ভব হয় কিনা। আপনারা যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে যান বা সমস্যা হয়ে যায় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবেন যে আসলে আপনাদের কি ধরনের সমস্যা। এই বিষয়ের উপরে প্রয়োজনে আমি প্রতি সপ্তাহে একটি করে লাইভ করব। আপনারা লাইভে যোগ দিবেন, যোগ দিয়ে আপনাদের কমেন্ট করলে আমরা সেখান থেকে আপনাদেরকে কমেন্টের উত্তর দেব। তার আগে আমরা এখানে এখানে এই লোডটি আগে সেট আপ করে দেখি যে আসলে এখানে লেজার বাতিটি জ্বলছে কি না। লেজার বাতিটি জ্বলানোর পর আমরা যেটি করব সেটি হলো আলাদাভাবে এটাতে মাপ কন্ট্রোল করে আগে দেখব যে আসলে এই নোটটিতে আমরা মাপটি কন্ট্রোল করতে পারি কিনা। যদি এটাতে কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আসলে নোটের সমস্যা, আর যদি এখানটায় কন্ট্রোল না হয় তাহলে বুঝবো যে আসলে আমাদের মেইন যে কন্ট্রোল রুম থেকে আমাদের লাইনটি এসছে ওখানে যে মাপ দেওয়া আছে ওই মাপের সমস্যা। তো এরপর আমরা এখানে কারেন্টের প্লাগটি দিয়েছি কিন্তু লাইনটি জ্বলছে না, কিন্তু পেছনের যে দুই পাশে যে সুইচ আছে সুইচটি আমাকে অন করতে হবে। এই দেখুন এখানে সুইচটি অন করার সঙ্গে সঙ্গে কিন্তু লাইনটি চলে এসেছে। এরপর আমরা যেটি করব সেটি হলো এখানে লেজারটি প্রবেশ করে দেব। তো লেজারটি প্রবেশ করে দেওয়ার পর দেখি আসলে এখানে কি হয়।
তো এখানে আরেকটি সমস্যা সেটি আমরা বুঝতে পারতেছি সেটি হলো যে এখানে যে আমার আগের যে নোটটিতে সেখানে কিন্তু পেসকট লাগানো আছে, কিন্তু লেজার বাতি হঠাৎ করে চলে গেল, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কিন্তু এখানে লেজার বাতি চলে গেল। তো সেই বিষয়টি কেন হলো, কারণ আমাদের এর আগের যে কন্ট্রোল রুম আরও একটি সাব কন্ট্রোল রুম আছে, সেখানে কিন্তু আইপিএস অল টাইম চলে, এখানেও আইপিএস অল টাইম চলে। এখানে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেজার বাতিটি যাওয়ার কথা না, কিন্তু আসলে আমরা যোগাযোগ করে দেখি যে আসলে এখানে কি সমস্যাটি হয়েছে। লাইনের কি ঘটনা নাকি এই আগেও কিন্তু এইরকম হয়েছিল। আমাদের আরেকটি যে কন্ট্রোল রুম আছে সেখানে কিন্তু আমাদের আইপিএস আছে, দেখি সেখানে কি সমস্যাটি হয়েছে। যদিও বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে লেজার বাতি যাওয়ার কথা নয়, হয়তো বা ওখানে আইপিএস এর কোনো সমস্যা হতে পারে। আইপিএস কেমন ঠিক আইপিএস ঠিক করবে না। আমরা একটু ওয়েট করব যে এর মধ্যে বিদ্যুৎ আসে কি না, আসলে আমরা এটাকে আবার আপনাদেরকে দেখাবো, কারণ যেহেতু আমরা নোটটি সেটিং করেছি 2-1 মিনিট অপেক্ষা করি, আর ভিডিওটি স্কিপ করব না, কারণ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, যার কারণে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কোনো টানাটুনা বা কাটাকুটো না করে। সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো বলেই আমি ভিডিওটি কাটছি না। আপনারা একটু অপেক্ষা করুন যে আসলে কি হয় দেখি। একটু অপেক্ষা করি যে আসলে ওটা লাগাও, এখনো ভাগ খুলুনি, এই মেশিনটা তার খুললে ওটা নাকি দাও। তো আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ যে আসলে বিদ্যুৎ এখন পর্যন্ত আসলো না। তারপরে আমরা আরেক সাইডে খোঁজ নিলাম, সেখানেও দেখলাম যে আসলে সেখানেও লেজার নেই, কারণ সে পাশেও কারেন্ট আছে, অর্থাৎ বিদ্যুৎ আসে, কিন্তু এই পাশে বিদ্যুৎ নেই। যেহেতু ওই পাশেও লেজার নেই, তার মানে আমার এর সামনে যে কন্ট্রোল রুমটি আছে অবশ্যই সেখানে আইপিএস এর সমস্যা আমরা শুনলাম যে আসলে এখানে আইপিএসটি সমস্যা হয়েছে, আইপিএসটি সারানোর জন্য দিয়েছে, যার কারণে কিন্তু আমাদের এখানে কাজটি করতে পারলাম না। তো দেখা হবে পরবর্তী আবারও যে কোনো নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আর পরবর্তী যে কাজটি করব এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখাবে। আসসালামু আলাইকুম।